আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই মুহূর্তে আছি রমনা পার্কে, যেটা বাংলাদেশের বিখ্যাত একটা পার্ক। কিন্তু আজকে আমরা ঢাকা একটা কাজে আসছি, একটা সম্মেলনে আসছি। ওই হিসাবে আমাদের সম্মেলন 2টায়, এখন বাজতেছে 11টায়। তো আমাদের তো অনেক টাইম, তো আজকে আমরা পার্কে ঘুরে আসি। রমনা পার্ক যেটা ঢাকার থেকে অবস্থিত, ঢাকার মাঝখানে অবস্থিত, যেটা ঢাকার ফুসফুস নামে পরিচিত। এই রমনা পার্ক সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, এক টুকরো বন শহরের ভিতরে। আমাদের সঙ্গী আমাদের প্রিয় বড় ভাই, বড় উপজেলা ছাত্র দলের সেক্রেটারি উপজেলা লিটন পণ্ডিত ভাই। আমরা যেহেতু সমাবেশে একটু পরে যাব, তার আগে চলতেছে আমাদের ঘোরাঘুরি, মনকে চাঙ্গা করার জন্য, নিজেকে সজীব এবং সতেজ রাখার জন্য। রমনা পার্কের ভিতরে প্রচুর পরিমাণ ঠান্ডা ভাই, এটা মানতে হবে। ঢাকাতে আসলে অবশ্যই আপনারা ট্রাই করবেন রমনা পার্কে আসতে। পরিবেশটা একবারে শীতল, অনেক পুরনো আপনার গাছ পাবেন এই রমনা পার্কে। আমাদের সফর সঙ্গীরা, যেহেতু আমরা বড় উপজেলা ছাত্র দলের ব্যানারে আসছি, আজকে এই কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত আজকের এই সমাবেশে সফল করার জন্য, যেহেতু টাইমটা অনেক আছে আমাদের হাতে, আমরা ঘুরতে আসছি রমনা পার্কে। আসলে যেদিকেই ক্যামেরা দেবে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ মানুষ, পর্যটক এই রমনা পার্কে। প্রচুর পরিমাণ দর্শনার্থী, আসলে সবসময় এমন দর্শনার্থী থাকে, পর্যটক থাকে। যেহেতু ঢাকা কেন্দ্রিক, এটা বাংলাদেশের রাজধানীর মাঝখানে রমনা পার্কটা অনেক ঐতিহ্য, অনেক ইতিহাসের এই পার্ক। আমলকি গাছ, এখানে সব ধরনের গাছপালা আছে আমি যা দেখলাম, বিশেষ করে ঔষধি গাছ, ফল গাছ, অনেক রকমের গাছ আছে এই রমনা পার্কে। এটা হলো রমনা আরেকটা গেট। এই গেট পার্কে কোনো প্রবেশ ফি নেই। রমনা পার্কের ভিতরে পুকুরের পাড়ে, লেকের পাড়ে যে রিপন গ্রামের কোলাহল সাইডে যে শহরে রমনা পার্কে ঘুরতেছে, অনুভূতিটা কেমন? রমনা পার্কে আইসা মনে খুব কষ্ট পাইতেছি, এটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারি নাই। ঘুরাঘুরি যদিও পরিশ্রম হইতেছে, পরিশ্রম মনে হইতো না। রমনা পার্কে এসে ফিল হইতেছে গার্লফ্রেন্ডের এখানে মাথা গরমের মধ্যে আরো গরম হয়েছে, কিন্তু কেন আমরা নিতে চাই না। গরম এইভাবে আমি নিতে পারছি না ভাই, গরম অনেক গরম। রমনা বট মূলে কথা হবে প্ল্যান করলে, এই সেই বট গাছ, আমি শিওর এটাই সেই বট গাছ। কারণ অনেকক্ষণ ঘুরছি কিন্তু বট গাছ পাই না, একটা বট গাছ পাইছি। তাহলে এটা আমার জন্য রমনার বট গাছ। আর লেকের পাড়া প্রচুর পরিমাণে এখন ঠান্ডা, কিন্তু আমরা শহরের ভিতরে ঘুরছি, প্রচুর গরম ছিল। এখন ঘুরতেছি রমনার ভিতরেই, রমনার ভিতরে প্রচুর পরিমাণ ঠান্ডা। আপনার ধৈর্য ধরার মতন মনে হয় থাকতে হবে এই রমনার বটমূলে। আমি এখন রমনা বটমূলে দুজন দর্শনার্থীর সাথে কথা বলবো। ভাই, আপনাদের অনুভূতিটা কেমন এই রমনা পার্কে এসে? ভিডিও না লাইভে না ভাই, আমি ভিডিও করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ব্লগ হিসেবে ডাউনলোড হবে আর কি। আচ্ছা তাহলে স্ল্যাংস ইউজ করা যাবে না না, আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি অসাধারণ, এক কথায় ভাষায় প্রকাশ করার মতো না। চারদিকে যা দেখতেছি অসাম, শুধু ওয়াও, শুধু ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, এর বাইরে আর কিছু বলার নাই। আর আমরা আজকে আসছি রমনা পার্কে ঘোরার জন্য না, ঠিক আছে? এখনো আমাদের প্রোগ্রাম যেহেতু শুরু হয় নাই, প্রোগ্রামের আগ মুহূর্তে আমরা পার্কে একটু ঠান্ডা জায়গাতে আমরা বিশ্রাম নিতেছি। আমাদের প্রোগ্রাম শুরু হলে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে যাব। আজকের প্রোগ্রাম আমরা সফল করবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই রমনা পুকুর, মানে লেক পার, আমি যেহেতু গ্রামের থেকে আসছি, গ্রামের ছেলে, কথা পুকুর এসে পারে কুমিল্লা ভাষায়। তো শহরে বলে এটাকে লেক, আমরা গ্রামের ভাষা বলি পুকুর, হস্কুনি। অসাধারণ একটা ভিউ এই লেক পারে আইসা। রমনা লেক পার আসলে প্রচুর পরিমাণ সৌন্দর্য, প্রাকৃতিক, যেখানে নিজে হাতে গরু উঠছে।
আজকে আমার ব্লগে যুক্ত হয়েছেন হাবিবুল বাশার, আমাদের সুপরিচিত খুব কাছে ছোট ভাই রমনা পার্কে। এখন বেশিরভাগই বাসন্তরা লোক বেশি। আমার একটা ছবি আছে। আমার ভাই, তোমার ভাই, তাজির ভাই, তাজির ভাই, তাজির ভাই, বই নাই ঢাকা শহর সারি নাই। হ্যালো।